এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন যেহেতু বর্ষাকাল স্পেশাল ইলিশ মাছের রেসিপি হবে না সেটা তো হতেই পারে না। আজকে আমি ইলিশ মাছের একটা খুব স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছে আমি জেনারেলি পেঁয়াজ ইউজ করি না, কিন্তু আজকে আমি আলু পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের পাতুরি করব লাউ পাতায়। একটু অন্যরকম হবে, একদম অথেন্টিক হবে, টেস্ট হবে খুব ভালো। আর সব থেকে বড় কথা, এটা রান্না করতে খুব কম সময় লাগবে। তো চলুন আজকের এই রেসিপি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস। ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ইলিশ মাছটাকে মাখিয়ে মোটামুটি 10 মিনিট রেখে দিতে হবে। এবার এখানে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে এরকম সরুভাবেই কেটে নিতে হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম একটা আলু। একটা আলুকে একটু সরুভাবে আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটা আলুই যথেষ্ট এই রেসিপিটা তৈরি করার জন্য। আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 4টে শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি হামানদিস্তায় বেটে নিচ্ছি। এই শুকনো লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সময় নুনটা টেস্ট করে নেবেন। এবার আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়েও এই মশলাটার সাথে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। মোটামুটি আধ ঘন্টা রাখলেই এনাফ। তো এই যে আমি একটু ঢেকে দিচ্ছি পাত্রটা। এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে এবার আমি কেটে নেব। বেশ কয়েকটা লাউ পাতা কিন্তু আমাদের লাগবে। তো এই যে কুচি লাউ পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই যে পিছনের জালিগুলো রয়েছে সেই জালিগুলো কিন্তু ফেলে দিতে হবে, তাহলে খাওয়ার সময় একটু ভালো লাগবে। এবার যে পাত্রে আমি বসাবো সেই পাত্রের মধ্যে আমি লাউ পাতাগুলোকে নিচে বিছিয়ে নিচ্ছি। বেশ কিছু লাউ পাতা আমি দিয়ে দিলাম। এই যে মাছটাও আমি বের করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল লাউ পাতার উপরে। এবার মাছগুলোকে এর উপরে বিছিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এই যে আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাকি সব মশলাগুলো। এবার উপর থেকে লাউ পাতা দিয়ে মাছটাকে ঢেকে দিতে হবে। উপর থেকেও বেশ কয়েকটা লাউ পাতা দিয়ে আমি মাছটাকে ঢেকে দিচ্ছি। এবার এটা গ্যাসের চুলায় বসাতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার 12 মিনিট করে 2 পিট করলেই আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এপিট ওপিট 10 থেকে 12 মিনিট করে রাখলেই কিন্তু আমাদের মাছটা একদম তৈরি হয়ে যাবে। খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এই যে আমি পাতাগুলোকে একটু সরিয়ে নিচ্ছি। পাতাগুলো খুব নরম হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখে তো জিভে জল চলে এলো, তাই না? এটা সেই রকমই একটা রেসিপি হয়েছে আজকে। দারুণ হয়েছিল খেতে। আর যেহেতু খুব কম সময় হয়ে যায়, বানানো খুবই ইজি। তো আমার মনে হয় সবাই এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও অন্তত খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা যেহেতু এতক্ষণ ধরে দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।